আর ডক্টর ইউনূসের বুদ্ধিমত্তার সাথে মোদি কোনোভাবে পারে উঠতেছে না। দেখেন বেজিং, চীনের সফর, তারপরে আপনার এই যে থাইল্যান্ডের সফর, সবখানে কিন্তু আমরা চোখে চোখ রেখে সমমর্যাদার ভিত্তিতেই কথা বলতেছি। এবং বিচার যদি না করা হয় তাহলে আবার ফেসি সৃষ্টি হবে। আমি মনে করি বিচার হইতে হবে, কোনো ছাড় নাই। এবং সেনাবাহিনী প্রতিষ্ঠান এই সবাই খারাপ না, ম্যাক্সিমাম 0.1% অসৎ। তারপরে আমরা সেনা প্রধানের সাথে আছি। এলাকা থেকে আপনার পুলিশ রিক্রুট করে, আপনি কমিউনিটি পুলিশ বানান, দিন দিন এলাকার পুলিশ সৃষ্টি করেন। এখন এইটা না করলে উনি করতে না চান, কেন চান না ওনার ব্যাপার। আমাদের আসলে সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। এই অনুষ্ঠানটা আমরা সবাই সহজভাবে নিই না, যাতে খুব ঐতিহ্যবাহী অনুষ্ঠান তাও না। 1985 সালে এটা শুরু হয়েছে যশোর থেকে। এরপর এটাকে অতিরঞ্জিত করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে, তিক্ত বিতক্তার মধ্যে গেছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মানে বোমা পুঁতে রাখা হয়েছে, লোকজন আহত হয়েছে, মারা গেছে। এবং কথা হলো এটা আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক। স্যার যেটা বললেন ঠিক আছে, আস্তে আস্তে সময় লাগবে। শুরুতে আমরা বাধা দেই নাই, কারণ যারা এরশাদ এটাকে স্পন্সর করছেন, যারা এরশাদের জন্যই আজকে এই জিনিসটা এই পর্যন্ত গেছে। তারপর আমরা মনে করি শালীন অনুষ্ঠান হোক, কোনো অসুবিধা নাই। তবে আমাদের ধর্মে এই ধরনের উৎসবের কোনো অবকাশ নাই, এটাকে ধরা হয় বেদাত এবং এটা পাপযোগ্য অপরাধ। গান বাজনা আপনি করবেন প্রকাশ্যে, যেমন আমরা দেখতাম যে মমতাজ গান গাচ্ছে, আমি হয়তো ওদিকে যেতাম না, যেহেতু বাচ্চা ছেলে, আমার বাচ্চারা থাকে মাঝে মাঝে, তখন আমি ওই বয়াতিদের গান শোনাতাম, যেটা আমাদের কালচারাল ঐতিহ্যবাহী গ্রামের গান বাজনা, প্রাণের কথা বলে বয়াতিদের গান শোনাতাম। তো এগুলি এক একজনের দৃষ্টিভঙ্গি একরকম, বাট অতিরিক্ত করার ঠিক না। আর পুলিশ যেটা বললেন, ওই যে বললাম এক পক্ষ এখন আসলে পছন্দ মোটেই করেন না। আমাদের তিনজনের মধ্যে স্যার তো মোটেই পছন্দ করেন না, আমরা দুজন মাঝামাঝি অবস্থায় আছি। এরকম আতঙ্ক তো থাকে। এবং সামনাসামনি বসতে হতো, স্যার চরে বাইরে বসতেন, ওটা তুই কোথেকে আসলি এই নতুন আইডিয়া নিয়ে। এখন ওইটা বাস্তবায়ন গ্রাউন্ডে দেখা যাবে যে কোনো কারণ ছাড়া কেউ কোনো ঘটনা ঘটায় ফেললো, যেটা আসলে কেমন না। মূলত পুলিশ রাখা হচ্ছে নিরাপত্তার জন্য, যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর পূর্বে কিন্তু বোমা 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 পুঁতে রাখা হয়েছিল, বোম ব্লাস্ট। আর এবার তো আরো একটা মানে আতঙ্কের বিষয় আছে, যদি শেখ হাসিনার লোকজন আসে। অবশ্যই। তারপর দেখেন গাজা ইস্যু নিয়ে আমরা মনে করি ইসরায়েলে বন্ধ ভারত, সুতরাং একটা ফয়দা নেওয়ার একটা প্রক্রিয়া হবে। তারপরে এই আমাদের ডক্টর ইউনূসের যে সরকার, তাকে বিতর্কিত করার জন্য কিছু একটা কাহিনী করলে যে কোনো একটা ঘটনা ঘটবে, সরকারের বিপক্ষে যাবে। সরকার কারণ বশতই পুলিশ নিয়োগ করবে, কি করা যাবে। তবে আমি মনে করি ঈদ উৎসবটা খুব ভালো ছিল, এটাকে আরো শক্তিশালী করা উচিত। আস্তে আস্তে আমরা এখান থেকে সরে আসবো। ভারত যত কাজ করতেছে সবগুলো তার বিপক্ষে যাচ্ছে। আমরা ভারত নির্ভরশীল ছিলাম, এখন আমরা স্বয়ংসম্পন্ন হব। দরকার হলে প্রথমে আমাদের আর্মির এই ত্রাণবাহী 130 আন্তনব যে মালবাহী যে প্লেন আছে, সেগুলি আমরা ব্যবহার করবো। আমাদের অনেক এয়ারপোর্ট গুলি আজকে দেখলাম 60টা এয়ারপোর্টকে উন্নয়ন করা হবে। সবগুলি আমাদের জাতীয় ঐক্য বা দেশকে আমার মনে হয় শক্তিশালী করবে। এবং ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিন দিন বাড়তেছে। ভারত পরিকল্পনা ছাড়া এই একটা যে কাজ করলো, ট্রান্সশিপমেন্ট, খুব দুঃখজনক। ভারতের মোদি করতে পারে, বা ভারতের আমাদের তো একটা বেশ গুণগত মান আছে, সেই ব্রিটিশ আমল থেকে আমাদের একটা গুণগত মান আছে। তারা কি বোকার মতো, আহমকের মতো এই ধরনের কাজ করলো, যা আমাদের দীর্ঘমেয়াদী কোনো প্রভাবই ফেলবে না। হয়তো আমরা 1 বা 2 মাসের মধ্যে রিকভার করে ফেলবো, এবং সবাই অ্যাক্টিভ। আর ডক্টর ইউনূসের বুদ্ধিমত্তার সাথে মোদি কোনোভাবে পারে উঠতেছে না। দেখেন বেজিং, চীনের সফর, তারপরে আপনার এই যে থাইল্যান্ডের সফর, সবখানে কিন্তু আমরা চোখে চোখ রেখে সমমর্যাদার ভিত্তিতেই কথা বলতেছি। এবং এই যে আপনি বললেন যে একটা ইস্যু সামনে কথা বলবো এই বিষয় নিয়ে, বিনিয়োগ, এদেরকে একটা বাধাগ্রস্ত করার জন্যই আপনি এই ট্রান্সশিপমেন্টটা করা হয়েছে। ওটা বোকার মতো কাজ করছে। এটা মানে আসলে কোনো গ্রহণযোগ্য, মানে একটা এরকম একটা দেশ, পার্শ্ববর্তী প্রতিবেশী, এর আচরণ কোনোভাবেই কাম্য না। এটা আমাদের জন্য আরো ভালো হয়েছে। আমাদের যারা এখনো ভারত প্রেমী আছেন, তারা আস্তে আস্তে সরে আসবেন, ভারতকে সত্য হিসেবে দেখবেন। ইনশাল্লাহ আমরা শক্তিশালী হব, বিজয় আমাদের সামনে আসবে, নতুন বাংলাদেশ হবে ইনশাল্লাহ। মানে সেনাবাহিনী সম্পর্কে একটু, মানে গতকালকে আপনি বলেছিলেন যে রাওয়া ক্লাবে একটা মিটিং হয়েছে,
তো সেখানে আসলে কি আলোচনা হয়েছে? সেনাবাহিনীর মধ্যে একটা শুদ্ধি অভিযান প্রয়োজন। আওয়ামী লীগের দোসররা এখনো সেনাবাহিনীতে অবস্থান করছে, বিভিন্নভাবে লুকিয়েও আছে অনেকে। যারা গুম খুনের সাথে জড়িত ছিল তাদেরকে বিভিন্নভাবে শেল্টার দেওয়া হয়েছে বা তারা এখনো পদে বহাল আছেন। এগুলো নিয়ে আমরা অনেক শুনতে পাই। তো সেইখানে এরকম কোনো আলোচনা এসেছে কিনা? আপা, আপনাকে মাহমুদ ওমর ভাই বেশ জোরালো বক্তব্য রাখছেন। উনি কোনো রাগ ডাক বলেন নাই, পরিষ্কার ভাবে বলছেন, যা আসলে সত্য কথা। হাসিনা ফ্যাসিস্ট নিজে একা একা হয় নাই, সেনাবাহিনীর মধ্যে এই যেন আজিজ, যেন মবিন, যেন শফিউদ্দিন, এদের কারণেই তো হয়েছে। ডিজি ভাইদের জন্য হয়েছে, ডিজি এনএসএদের জন্য হয়েছে ফ্যাসিস্ট। তোরা সেনাবাহিনীতে দায়িত্ব যদি পালন করে, জনগণের পাশে থাকে, এটা হওয়ার কোনো অবকাশ নাই। উনি বেশ অনেক সুন্দর সুন্দর প্রস্তাব দিচ্ছেন, এবং বিচার যদি না করা হয় তাহলে আবার ফ্যাসিস্ট সৃষ্টি হবে। আমি মনে করি বিচার হইতে হবে, কোনো ছাড় নাই। এবং সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, এই সবাই খারাপ না, ম্যাক্সিমাম 0.1% অসৎ। তারপরে আমরা সেনা প্রধানের সাথে আছি। উনি অন্তত শেষ মুহূর্তে বুঝতে পারছেন যে না, আমার জনগণের সাথে থাকা উচিত, এই জন্য ওনাকে ধন্যবাদ দিই। আমরা চাই ওনার মাধ্যমেই উনি যেন এই সংস্কারটা করেন, দোষীদের চিহ্নিত করেন, আইনের প্রচলিত আইনের কাছে যেন হস্তান্তর করেন, ন্যায় বিচার পাই আমরা। আমরা এই জন্য আশা করি আবার সেনাবাহিনী তার আগের সৈন্য শক্তি ক্ষিপ্ততায় চলে আসবে, আবার সেই আসল জায়গায়, গর্বিত জায়গায় চলে আসবে। যে কলঙ্কিত অধ্যায় আমাদের হয়েছে, আমরা সেটা থাকতে চাই না। আমরা ব্যারেকে থাকবো, আমাদের কাজ আমরা করবো, এই রাজনীতির কাজ আমাদের না। র্যাবও আমাদের থাকার দরকার নাই, উই মাস্ট কাম ব্যাক। আমাদের সেনাবাহিনী, আমরা ক্যান্টনমেন্টের ভিত্তি ভালো থাকবো। অনেক সুন্দর সুন্দর প্রস্তাব আছে, যেমন আমি মনে করি ব্যবসায়িক লেনদেন, এখানে সেনা অফিসার কিন্তু থাকা আপনার কি দরকার। মনে হয় যে এই যে নির্বাচন যত দেরি হবে এই আর্মিদেরকে ততদিনে থাকতে হবে? আমরা তো দেখতেছি যে 3 মাস, প্রথমে বলা হয়েছিল 3 মাস, এরপর এক্সটেনশন করা হয়েছে। পুলিশ যেহেতু কাজ করছে না ঠিক মতো, তো পুলিশ কাজ করতেছে না, আপনার এটা স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা। সেনাবাহিনী কেন বাইরে থাকে? সেনাবাহিনীতে কাজ কাম আছে, অন্যান্য পরিবার আছে, তার অন্যান্য অনেক কিছু কাজ করে, তার বেরকে ফিরে আসা উচিত। এবং ওই সেনাবাহিনী তো সর্বাধিক ক্ষমতা দেওয়া হয়েছে, এখন ফিরে আসা উচিত। এবং পুলিশকে বলা হয়েছে, বারবারই বলতেছি আমরা, আমি তো বহুবারই বলি যে নিজ নিজ এলাকা থেকে আপনার পুলিশ রিক্রুট করেন, আপনি কমিউনিটি পুলিশ বানান, নিজ নিজ এলাকার পুলিশ সৃষ্টি করেন। এখন এইটা না করলে, উনি করতে না চান, কেন চান না ওনার ব্যাপার। আমাদের আসলে সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। আপনি দেখেন, পুলিশ, সেনাবাহিনী আছে, সবাই আছে, কোন একটা জায়গা বলতে পারবেন, কোন একটা মার্কেট বলতে পারবেন চাঁদাবাজি হচ্ছে না? আমি যদি এইবার তো খুব দুঃখজনক, আমি 11 নম্বর বাজারে দিছি, যাওয়ার পর জিজ্ঞেস করে, ভাই এবার 3বার চাঁদা দিছি, মাসিক চাঁদা, আপনার 26শে মাসের চাঁদা, আবার ঈদের চাঁদা। দুঃখ করে বলতে কি লাভ হইলো? তা আমি কি বলবো, যেহেতু চিনে আমার মাঝে মাঝে কথা বলি, আমার হতাশা। মানে আসলে যেটা আমরা পাইছিলাম, বা 5 মাসের পরে অন্তত 1 মাস চাঁদাবাজিটা বন্ধ ছিল, আমরা ব্যর্থ হয়েছি আসলে। এটা সরকারকে কি না বলবো, বা যোগ্য ব্যক্তিরা, আসলে আমরা বিপ্লবটাকে ওন করি নাই, বিদায় আজকে সমস্যাটা হয়েছে। অনেক ধন্যবাদ।